হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি কুট্টুর চুলটাই স্পেশালি শেয়ার করছি। তার কারণ কিছুদিনের মধ্যেই কুট্টুর এই চুলটা থাকবে না, বাবা ভোলেনাথের চরণে চুলটা দান করা হবে। তো সে কারণে আমি ভাবলাম যে কুট্টুর এই বড় বড় চুল অবস্থার ভিডিওটা একটু করে রাখি। খুব যত্ন করে কুট্টুর চুলটা আমি তেল মাখিয়ে মাসাজ করাতাম, স্নান করিয়ে মুছিয়ে দিতাম, চুল বাঁধতাম, নিজের হাতে সব কিছু করতাম। ওর জন্মের পর থেকে মানে একবারও চুলটা তো কাটানো হয়নি, সেই জন্য দেখতেই পাচ্ছি একটু বড় বড় হয়ে গেছিলো। আর কি যে দুষ্টুমি করে চুল বাঁধার সময়, একটু স্থির থাকে না, মানে যেমন হয় আর কি। তো ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। যেদিন থেকে আমরা ঠিক করেছি যে চুলটা থাকবে না, নেড়ু হয়ে যাবে, আমি আর কুট্টুর পাপা মানে রাত্রিবেলা ঘুমোতে পারিনি। আমাদের মনে পড়ে গেলেই ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন মানে একটা বড় পাথর যেন বুকের ওপর বোঝা হয়ে আছে। মানে এই কষ্টটা না পারছি কাউকে শেয়ার করতে, না পারছি কাঁদতে, ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। তো ওকে কখনো মানে চুল না থাকা অবস্থায় তো দেখিনি, এতদিন ধরে চুল অবস্থাতে ওকে দেখেছি, প্লাস এই যে বড় বড় চুল ভীষণ মিস করব। এই যে হাতে করে চুল বাঁধা ভীষণ মিস করবো। আর ও কী করছে বলো তো, আমিও চুল চিরুনি করে দিয়েছি বলে ও আমার চুল চিরুনি করে দিচ্ছে, আমার চুল মাসাজ করে দিচ্ছে। যেটাই আমি করি সেটাই হতো করার চেষ্টা করে। তো বাচ্চা তো মাকে দেখেই কপি করে, তাই না? তো ও সেটা করছে। দেখো ভীষণ মজা পেয়ে গেছে, চুলগুলো ধরে টানাটানি করছে। আমিও ব্যাপারটা এনজয় করছিলাম। আর শুধু ওর চুলটার দিকেই আমার চোখ চলে যাচ্ছিলো। এখনও ঘুমানোর সময়, খাওয়ার সময় ও যেটাই করে আমি শুধু ওর চুলের দিকেই তাকিয়ে থাকি, কারণ কিছুদিন পরে চুলগুলো আর দেখতে পাবো না। কী যে কষ্ট হচ্ছে বলতে পারছি না আমি, কিন্তু কিছু করবার নেই। আর দেখো কিছুদিন আগে কুট্টুর পাপা এই এতগুলো চুলের গার্ডার কুট্টুর জন্য এনে দিয়েছিল, কারণ প্রত্যেক দিন তো আমার কুট্টুর চুল বাঁধতে গার্ডার লাগে। আর সত্যি কথা বলতে না, গার্ডারগুলো যে কোথায় হারিয়ে যায়, আমার কাছেও হারিয়ে যায়। আবার কুট্টু কী করে বলো তো, গার্ডারগুলো যেখানে রাখা থাকে সেখান থেকে নেয়, নিয়ে নিয়ে ড্রেসিং টেবিলের তলায় ছুঁড়ে দেয়, খাটের তলায় ছুঁড়ে ফেলে দেয়, জানালা দিয়ে ফেলে দেয়, মানে যেখানে পারে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আমি আর খুঁজে পাই না। তো সে কারণে একেবারে বেশি করেই দেখো গার্ডার নিয়ে চলে এসেছিলো। আর এখন ও সেই গার্ডারগুলো মজা করে খেলছে, কারণ এই গার্ডারগুলো তো আরও চুল বাঁধার কাজে এখন লাগবে না, যতদিন না চুলটা আবার আগের মতো বড় হবে। অবশ্য জানিও না যে চুলটা আগের মতো বড় রাখবো কি না ছোটো রাখবো, দেখা যাক। তো সেই জন্যে কুট্টু এখন ওই গার্ডারগুলো নিয়ে খেলতে বসে গেছে। আমি বললাম ঠিক আছে, ওর জন্য যেহেতু গার্ডারগুলো নিয়ে আসা হয়েছিল, ওই এখন বসে বসে খেলুক। না আমি যে আমার চুলে ইউজ করব না সেটা একদমই না, কিন্তু তার আগে ওকে খেলতে দিয়েছিলাম যে ওর জিনিস ও আগে ভালো করে নিয়ে খেলুক, তারপরে যেটুকু বেঁচে থাকবে সেটুকু আমার চুল আমি বাঁধবো। কেন বললাম বলো তো যেটুকু বেঁচে থাকবে, তার কারণ ও যে এই গার্ডারগুলো নিয়ে খেলতে খেলতে কত জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, সেই জন্যে বললাম যে শেষ অবধি কতগুলো বেঁচে থাকবে তারপর আমি ইউজ করব। খুব মজা পেয়েছিল। মানে কী বলতো, বাচ্চারা না একটু কালারফুল জিনিস দেখলে বেশি তো খুশি হয়। এই যে বিভিন্ন কালারের গার্ডার আছে, এত খুশি হয়েছিল। সে কারণে দেখো কী সুন্দর বসে বসে খেলছে। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই হয়ে যাক। তোমরা আমার কুট্টুকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ভগবানের চরণে চুলটা ভালোভাবে দেওয়া হয়ে যাক, তারপরে যেন আবার ওর চুলগুলো এরকম বড় বড় হয়ে যায়। আমি মন থেকে কিন্তু চাই কুট্টু এরকম বড় বড় চুল অবস্থায় ওকে দেখতে। ওর পাপাও চায় যে ওর বড় বড় চুল অবস্থায় ওকে দেখতে। আমাদের দুজনেরই ওর বড় চুলটাই ভীষণ প্রিয়, জানো তো। তো সবাই আশীর্বাদ করো যেন আবার আগের মতো চুলগুলো এরকম বড় বড় হয়ে যায়। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।